আলেম ওলামা তৈরি হয়, মাদ্রাসার থেকেই মসজিদের ইমাম তৈরি হয়, মাদ্রাসার থেকেই কোরআন হাদিস বলনেওয়ালা, পড়নেওয়ালা, শোনানোওয়ালা তৈরি হয়। এটা একটা ফ্যাক্টরি। সুতরাং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠান হলো মাদ্রাসা, যেখানে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন। সুতরাং আমাদের বর্তমান জমানার শিক্ষা হলো মাদ্রাসা। সেই শিক্ষার ভিতরে নবীর শিক্ষা আছে, এজন্যই মাদ্রাসাকে নবীর ঘর বলা হয়। সুতরাং নবীর ঘরে সবসময় নবীর ঘরের পক্ষে থাকতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে, মসজিদের পক্ষে থাকতে হবে। মসজিদ যদি নামাজীদের কারণে ধ্বংস হয়ে যায়, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, এইটার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে, নবীর কাছে সামনাসামনি দাঁড়াইতে হবে। সুতরাং মসজিদ মাদ্রাসার প্রতি ভালোবাসা, প্রতিটা মসজিদ টিকে থাক, প্রতিটা মাদ্রাসা টিকে থাক, প্রতিটা মাদ্রাসা থেকে তোলাবায়ে আযম, তোলাবায়ে ইকরাম তারা শিক্ষা গ্রহণ করে কোরআন হাদিসের ধারক বাহক হোক। এটাই আমাদের প্রত্যেকটা মুসলমানদের চাওয়া পাওয়া।